আসসালামু আলাইকুম, আমি শামসুন নাহার পাকন পিঠার রেসিপি নিয়ে আসছি। এখানে আমি 3 কাপ পানি নিয়েছি, 1 কাপ নারিকেল কোড়া। তারপর এখানে একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু তেল। পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে আটা দিয়ে দিব 3 কাপ। এখানে আপনি প্যাকেটের আটাও ইউজ করতে পারেন বা অনেকে ময়দাও ইউজ করতে পারে, আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করেছি। তারপরে আমি চালের গুঁড়ো দিয়েছি আমি 2 কাপ। তো চালের গুঁড়ো দেওয়ার পরে এটা সুন্দর করে একটা খামির তৈরি করতে হবে। তো এটা খামির ভালো করে না তৈরি করলে আপনার ভালো করে মথা যাবে না। তারপরে আমি এটা পাত্রে নিয়ে এটা ভালো করে আমি মথে নিলাম। মথে নেওয়ার পরে এটা বেলুন দিয়ে বেড়ে নিয়েছি। তো এটা এতটা মোটা করতে হবে, আমি এতটা মোটা করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমি পাতার আকারে একটা শেপ দিয়ে নিয়েছি। পাতার আকারে শেপ দেওয়ার পর আমি ফুল কাটার জন্য একটা মুটকি দিয়ে কেটে নিয়েছি, আপনারা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। তো আমি এভাবে কেটেছি। তারপরে পাতাটা আমি এভাবে পাতার আকৃতিতে শেপ দিয়েছি। একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে শেপ করে নিয়েছি। আপনারা অন্য কিছু দিয়েও করতে পারেন, আমি টুথপিক দিয়ে করেছি। তারপরে এটা সুন্দরভাবে পাতাটা তৈরি করছি। তারপরে আমি টুথপিকের সাহায্যে এটা আমি একটা ফুল তৈরি করতেছি। এটা বিভিন্ন রকম, অনেকে অনেক রকম করতে পারে। আমি এরকম শেপে ফুল তৈরি করেছি, আপনারা ইচ্ছা করলে অন্য শেপে ফুল তৈরি করতে পারেন। আমার এটা ইজি হয়েছে, আমি এটা করছি। তো এটা এই পিঠাটা এমন একটা পিঠা যে ঘরে রাইখাও 2 মাস ধরে খাওয়া যেতে পারে, ফ্রিজে রেখে সুন্দরভাবে এটা খাওয়া যেতে পারে। তারপরে কাটার পরে দেখেন ফুলের সাইডগুলো আমি পাপড়ি আকারে এভাবে 2 আঙুল দিয়ে একটু চেপে চেপে মানে পাতার আকৃতিতে শেপ দিয়ে নিলাম। এই দেখেন আমি 3টা শেপে 3টা ফুল তৈরি করেছি। তো এই যে এখানে আমার পাতা ফুল 2টাই রেডি হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা বিভিন্ন রকম অন্যভাবে করতে পারেন, আমার এভাবে ভালো লেগেছে, আমি এভাবে করেছি। তো দেখতে যেমন সুন্দর, পিঠাটা কিন্তু খাইতেও অনেক সুন্দর, না খাইলে বোঝা যাবে না। অপোজিটে আমি চলে আসছি, ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর অন্যদিকে শিরা বানানোর জন্য একটা পাত্র দিয়েছি। শিরা 3 কাপ দিয়েছি। এখানে 3 কাপ শিরার মধ্যে আমি দিয়েছি 1.5 কাপ পানি। মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে, 3 কাপ পানিতে অবশ্যই 1.5 কাপ দিবেন, তাহলে পাতলা হয়ে যেতে পারে, পাতলাও হবে না। ওপর দিকে আমি পাতাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিতে হবে। তারপর আবার শিরার মধ্যে আমি দারচিনি দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর একটা এলাচ দিয়েছি, এটা ফ্লেভারটা ভালো আসবে। ওপর দিকে আমি এটা যখন একটু লাল হয়ে গিয়েছে, পাতাটা আমি উল্টে দিয়েছি। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে এদিকে আমি চিনি শিরার মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি। তো এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারে আবার নাও দিতে পারে। অন্যদিকে বাদামি কালারের হয়ে গেলে এটা আমি উঠিয়ে নিলাম, নেড়েচেড়ে উঠিয়ে সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। চিনি শিরার মধ্যে দিয়ে দেওয়ার পরে এটা উল্টে পাল্টে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি উঠিয়ে নেব। অনেকক্ষণ ভিজিয়ে রাখার কোনো দরকার নাই, এক্ষেত্রে পিঠাটা নরম হয়ে যেতে পারে। জাস্ট এভাবে উল্টে পাল্টে নিয়ে আমি এটাকে উঠিয়ে ফেলবো। উঠানোর পরে আমি এটাকে রেখে দিব। তো পিঠাটা দেখতে যেমন সুন্দর, খাইতে অনেক মজা, না খেলে বুঝবেন না। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনারা বানানোর চেষ্টা করবেন। অন্যদিকে আমি ফুলটা এনে আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। ফুলটা আমি একে একে করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, পাতার মতো করে লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এটাকে আবার চিনি শিরার মধ্যে দিয়ে দিব। চিনি শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে এটাকে আমি আবার পর্যায়ক্রমে উঠিয়ে নিব। আপনারা আমার এই ইয়ারটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর ফলো দিবেন। আমি রিকোয়েস্ট করব অবশ্যই ফলো দিবেন, আর ভালো লাগবে। নতুন নতুন যদি রেসিপি পাইতে চান, আমি নতুন কিচেন আমার ইনশাল্লাহ আমি আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। তো লাস্টে আমার হয়ে গেছে, আমার এই যে আমি পিঠা
ফুল পাতাটা আমি ভেজে টেবিলের উপর রাখছি। তো এটাই অনেক ভালো লাগছে, তবে শুধু ছোটরা না বড়রাও খাইলে অনেক মজা লাগবে। পাতাটা ফুলটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন উপরটা অনেকটা ক্রিস্পি, ভিতরটা অনেক জুসি। দেখেন আমি চাপ দিয়েছি, ভিতরটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি একে একে পাতাটাও ভেঙে দেখাচ্ছি, দেখেন পাতার ভিতরটাও দেখেন কেমন হয়েছে। তো ভালো লাগছে, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর আমার বাচ্চা তো এটা এত পছন্দ করে আমার এটা বানানোই লাগে, আমি ফ্রিজে রেখে দিই 1 মাস 1 মাস 1.5 মাস তো এটা অবশ্যই থাকে। তো আসসালামু আলাইকুম, ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।